নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি মকর। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে রিসেন্ট ট্রানজিটটা আমরা লক্ষ্য করছি, রবি এবং কেতুর ট্রানজিট, সেই ট্রানজিট কতটা প্রভাবশালী হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা চর্চা করব। যে রিসেন্ট যে ট্রানজিটটি আমরা পেতে চলেছি, রবি কেতুর যে সংযোগটি আমরা ভেরি রিসেন্ট পাবো, সেই সংযোগ আদতেও আপনাদের জন্য কতটা ফ্রুটফুল হতে পারে, সেই সংযোগ আদতেও আপনাদের জন্য কতটা ডেভেলপিং হতে পারে, আজকে সিমিলার বিষয় নিয়ে আমরা কিন্তু চর্চা করব। দেখুন, একটা কথা এখানে মাথায় রাখতে হবে যে রবি তার নিজের রাশিতে কমফোর্টেবল। দেখুন, প্রত্যেকে আমরা নিজের বাড়িতে কমফোর্টেবল। তো এখানে এই যে সান কেতু কম্বিনেশনটি তৈরি হতে চলেছে, যেখানে রবি তার নিজস্ব রাশিতে অবস্থান করবেন এবং সিমিলারলি আমরা দেখতে পারবো কেতু তার মূল ত্রিকোণে অবস্থান করবেন। সো এই কম্বিনেশন, না সান ডোমিনেটিং কেতু কম্বিনেশন, না কেতু ডোমিনেটিং সান কম্বিনেশন, সো ইট ইজ আ টিপিক্যাল সান কেতু কম্বিনেশন এন্ড হুইচ ইজ গোয়িং টু বি পজিটিভ। যদিও আপনাদের ভাব অনুসারে আমরা দেখতে পারবো এই কম্বিনেশন আপনাদের 8th হাউসে তৈরি হবে, অষ্টম ভাবে এই সংযোগ তৈরি হবে এবং এই সংযোগের যদি আমরা পজিটিভ নেগেটিভ ভাইবস নিয়ে আলোচনা করি, তাহলে এই সংযোগের কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রভাব আছে। মেনি অফ ইউ আস্ক মি যে না কি ধরনের গুরুত্বপূর্ণ প্রভাব পাবেন। দেখুন, এই সংযোগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো এই সংযোগের প্রভাব আপনার জীবনচক্রে বড়সড় ট্রান্সফরমেশন দেবে। অনেকের ক্ষেত্রে আমরা কিন্তু বারবার লক্ষ্য করেছি ট্রান্সফরমেশন হতে গিয়েও ট্রান্সফরমেশন হয় না, সেখানে একটা হিউজ নেগেটিভ ভাইবস কিন্তু আমরা বারবার জীবনচক্রে পেয়ে যাই। এবং যখনই আপনি পরিকল্পনা করেন মকর রাশির জাতক জাতিকারা, না এবার একটা ট্রান্সফরমেশনের মধ্যে যেতে হবে, এবার একটা ট্রান্সফরমেশনকে অ্যাকসেপ্ট করতে হবে, তখনই যেন হাজার রকমের বাধা জীবনচক্রে চলে আসে। তো যারা ট্রান্সফরমেশনের জাস্ট দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, রিয়েলাইজ করতে পারছেন যে হ্যাঁ সামথিং উইল হ্যাপেন, বাট হোয়াট উইল হ্যাপেন, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই ধরনের কম্বিনেশন যেটা তৈরি হচ্ছে এটি একটি ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে যে সমস্ত জাতক জাতিকারা একটা ট্রান্সফরমেশন পেয়েও ট্রান্সফরমেশন পাচ্ছেন না, ট্রান্সফরমেশনের অনেকটা কাছে চলে যাচ্ছেন, তারপরেও ট্রান্সফরমেশনটা আমরা সেইভাবে লক্ষ্য করতে পারছি না, আমি মনে করি কিন্তু এই ধরনের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে। সুতরাং এই ধরনের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই। বর্তমানে যে প্রবলেমেই আপনি থাকুন না কেন, বর্তমানে যে সমস্যার মধ্যেই আপনি থাকুন না কেন, এই সমস্যাটা যে আপনাকে ইমপ্রুভ করতে অনেক বেশি সহযোগিতা করবে, এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। এই সমস্যাটা থেকে যে আপনি অনেকটা বেরিয়ে বেটার কিছু তৈরি করতে পারবেন, এটাও আমি আপনাকে বলতে পারি। তবে অষ্টমস্ত রবি কেতুর কম্বিনেশনে গুপ্ত শত্রু রিলেটেড কিছু প্রবলেম ইনক্রিজ করতে পারে, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কিছু গুপ্ত শত্রুর এখানে ডেভেলপমেন্ট হতে পারে। সেকেন্ডলি আমরা যেটা লক্ষ্য করতে পারবো, অষ্টমস্ত এই ধরনের কম্বিনেশনের প্রভাবে অনেকটাই একটা নেগেটিভ ভাইবস জীবনচক্রে কিন্তু ফেস করতে হতে পারে, অ্যান্ড যে নেগেটিভ ভাইবসটা আপনার জীবনচক্রে কিন্তু আসতে পারে আপনার কোনো না কোনো শত্রুর মাধ্যমে। সো এই বিষয়টাকে কিন্তু ম্যানেজ করতে হবে। এই সময়ে শত্রু থেকে বিশেষ সাবধানতা রাখার প্রয়োজনীয়তা আছে। এ ধরনের ক্ষেত্রে শত্রু রিলেটেড বিশেষ সচেতনতা রাখার প্রয়োজনীয়তা আছে। শত্রু থেকে দূরে থাকার চেষ্টাটা করতে হবে। যতটা শত্রু থেকে আমরা দূরে থাকতে পারবো, ততটাই কিন্তু আমরা পজিটিভিটির জায়গাটা পাবো। মানে শত্রু থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে, এটা নিয়ে কিন্তু কোনো রকম আমার ডাউট নেই। সো মানসিক চাপটা যতটা কম নেওয়া যায় ততটা কম নিন, শত্রু থেকে দূরে থাকুন। এই সময়ে চেষ্টা করুন কিছু পজিটিভ ভাইবসের মধ্যে থাকার। স্পেশালি এই সময়ে আপনার প্রভূত পরিমাণে চেষ্টা করা উচিত যাতে আমরা আরো বেশি সতর্কতা অবলম্বন করে পথ চলতে পারি। অতিরিক্ত পরিমাণে এই সময়ে
খেয়াল রাখতে হবে যে সতর্কতা রাখার জন্য, এবং স্পেশালি শত্রু থেকে সচেতনতা রাখুন, একটু স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করুন, রেগুলার বেসিসে কিছু মন্ত্র জপ করতে পারেন, রেগুলার বেসিসে চেষ্টা করুন কিছু মন্ত্র জপ করা, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে থাকা, এটা আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে বা সহযোগিতা করবে। বর্তমান যে ক্ষেত্রে আমরা দেখছি শত্রুর প্রবলেম আসছে, যে ক্ষেত্রে আমরা দেখছি গৃহস্থ বা আপনার পারিবারিক জীবনের শত্রু আপনাকে প্রচুর পরিমাণে হয়তো ভোগাচ্ছে, সেখানে কিন্তু একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো যদি না আমরা সতর্ক থাকি। সতর্ক না থাকলে কিন্তু এই জায়গা থেকে প্রবলেম বাড়তে পারে, সতর্কতা না রাখলেই কিন্তু বিপদ। রাখতে হবে এই সময় প্রচুর পরিমাণে সতর্কতা, যত সতর্কতা রাখবেন ততটাই ভালো। সতর্কতা না রাখলে প্রবলেম আসতে পারে, জটিলতা আসতে পারে, স্ট্রেস বাড়তে পারে। সো আমাদেরকে যথাসম্ভব সতর্কতা রাখা যায় তথাসম্ভব সতর্কতা রাখার চেষ্টা করতে হবে। অ্যান্ড দূরে কোথাও ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে মকরকে। মকরের কোনো বন্ধু বলল যে হ্যাঁ চাকরি পরিবর্তন করতে হেল্প করবে, মকরের কোনো বন্ধু বলছে যে হ্যাঁ কর্মজীবন পরিবর্তন করতে হেল্প করবে, মকরের কোনো বন্ধু বলছে না গোপনভাবে কোনো একটা ফাইন্যান্সিয়াল বেনিফিটের জায়গা তৈরি করে দেবে, এই সকল বিষয়ে আপনাকে কিন্তু সতর্কতা রাখতে হবে। যদি এই সকল বিষয়ে সতর্কতা রাখতে পারেন, দ্যাট ক্যান বি ফাইন, দ্যাট ক্যান বি বেটার ফর আস। আর এই বিষয়ে যদি সতর্কতা না রাখা যায় তাহলে কিন্তু প্রবলেম আপনার পিছু নাও ছাড়তে পারে। তাহলে সতর্কতা রাখুন, আর যথাসম্ভব সতর্কতা রাখা যায় তথাসম্ভব সতর্কতা রাখার চেষ্টা করুন। মানসিক স্ট্রেস, মানসিক প্রেশার যথাসম্ভব কম নেওয়া যায় তথাসম্ভব কম নিন, আর শত্রু থেকে সাবধানে থাকুন। মোরাললেস মাথায় রাখতে হবে শত্রু প্রচুর আছে, শত্রু থেকে সচেতন থাকতে হবে, কাউকে অন্ধের মতো চোখ বুজে বিশ্বাস করা যাবে না, ইট মে ক্রিয়েটস গ্রেট প্রবলেম। এবং যারা পরিবর্তন করতে চাইছেন, সেটা চাকরি হোক, সেটা প্রফেশন হোক, যে কোনো ধরনের একটা জায়গা, আপনি হয়তো একটা বিশেষ ধরনের ফ্রিল্যান্সিং করেন, আপনি সেই ক্ষেত্রেও পরিবর্তন করার পরিকল্পনা করছেন, যারা এই ধরনের পরিকল্পনা করার চেষ্টা করছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি করতে পারবেন বা তৈরি হবে বলে আশা রাখতে পারছি। মানসিক চাপটা কম নিয়ে আস্তে আস্তে অগ্রগতি করার চেষ্টা করুন, আলটিমেটলি ভালো ফলই আসবে, আলটিমেটলি প্রোগ্রেসিভ জায়গাটা অনেকটাই তৈরি করতে পারবেন বলে বিশ্বাস করতে পারছি। আর বাকি যেগুলো বললাম সেগুলো একটু কন্ট্রোল করে চলুন, আশা রাখছি বেটার কিছু হবে। অষ্টমে রবি কেতু মানেই নেগেটিভ নয়, গভর্নমেন্টের সাথে ঝামেলায় যাওয়ার দরকার নেই, যাদের সাথে বনিবনা হয় না, বারবার অশান্তি হয়, আপনার সাথে সম্পর্ক ঠিক থাকে না, এরকম মানুষগুলি থেকে যথাসম্ভব দূরে থাকা যায় তথাসম্ভব দূরে থাকার চেষ্টা করুন, এবং লড়াই থেকে সরে যান। বিশেষ করে যেখানে দেখছেন শত্রু অনেক বেশি পাওয়ারফুল এবং কনস্ট্যান্টলি একটা প্রসেসের মধ্যে তারা আছে যাতে আপনাকে ক্ষতি করতে পারে বা আপনাকে আরো বেশি ডিস্টারবেন্সের মধ্যে ফেলতে পারে, যদি এরকম একটা পর্যায়ক্রমের মধ্যে আপনি বারবার বারবার থাকেন, তাহলে চেষ্টা করুন যে সেই ধরনের শত্রু থেকে, সেই ধরনের জায়গা থেকে বেরিয়ে আসার। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।